या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জতের শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে আজকের এই মাহফিলে এসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আমরা এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে মহব্বত করে নির্বাচন করে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা হাজারো মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে আমাদেরকে পছন্দ করে এই মাহফিলে নিয়ে এসেছেন। এটা একটা আল্লাহ রাব্বুল ইজ্জতের বড় নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ মানুষকে নিয়ামত দান করলাম, আর এই বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তো আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের নিয়ামতকে বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আর যদি আমার কোনো বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে তো আল্লাহ তাআলা বলেন সে যেন জেনে রাখে আমার আযাব অনেক কঠিন। এই জন্য আল্লাহ তাআলার আযাবকে আমরা সহ্য করতে পারবো না। যদি আল্লাহ তাআলার আযাবকে সহ্য করতে না পারি তাহলে আপনার আমার কর্তব্য হলো আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামতের সঠিকভাবে আদায় করা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জতের সবচেয়ে বড় নিয়ামত হলো যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে ঈমান নামের একটা দৌলত দান করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই পৃথিবীতে যখন মানুষ পাঠাইলেন, মানুষ পাঠানোর পরে আল্লাহ তাআলা এই মানুষকে কিভাবে সঠিক পথে নিয়ে যাবেন, মানুষ কিভাবে জাহান্নাম থেকে দূরে থাকবে, মানুষ কিভাবে শয়তান থেকে দূরে থাকবে, মানুষ কিভাবে খারাপ লোক থেকে দূরে থাকবে, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আল্লাহ তাআলা একের পর এক নবী দুনিয়াতে প্রেরণ করলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ায় পাঠালেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন একমাত্র জাতিকে সঠিক পথ দেখানোর জন্য। সম্মানিত হাজিরিন, আপনারা ইতিহাস খুলেন, হাদিস খুলেন, তাফসীর খুলেন, দেখবেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করছেন সমস্ত নবী রাসূলের থেকে আপনার আমার হাবিব, আপনার আমার দোস্ত, আপনার আমার মহব্বতের মানুষ হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলের থেকে বেশি সম্মানিত, বেশি মর্যাদাবান রাসূল হলো আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দান করলেন, সেটা হলো আপনার আমার ঈমান। ঈমান কেমন জিনিস, এই ঈমানকে বোঝার জন্য একটা উদাহরণ বুঝতে হবে।
উদাহরণটা হলো, মনে করেন কোনো উঁচু জায়গায় ছাইকে আমরা রেখে দিলাম, কিন্তু এই ছাইকে সংগ্রহ করার জন্য চারপাশ দিয়ে আমরা কোনো ঘেরা দিলাম না, কোনো বাদ দিলাম না। বলেন, যখন ওই ছাইয়ের উপরে বাতাস লাগবে, ছাই কি ওই উঁচু জমিনের উপরে থাকবে নাকি সেখান থেকে উড়ে চলে যাবে? উড়ে চলে যাবে। ঠিক তদ্রূপ আপনার আমার ইমান আনার পরে ইমানটাকে যদি আপনি আমি যদি সুন্দরভাবে যদি না বাধাই করি, তাহলে কোনো এক মুসিবতের কারণে, কোনো এক গুনার কারণে আপনার ইমান চলে যাবে। আর এই ইমানকে বাধাই করার জন্য আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আপনাকে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন, সেইভাবে আপনাকে আমাকে আমার জীবন পরিচালনা করতে হবে। সম্মানিত হাজিরিন, আমি কোরআনে কারীমের সূরা আহজাবের 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হে ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সর্বদাই সত্য কথা বলো। কোনো বান্দা যদি, আল্লাহ তাআলা বলেন, কোনো বান্দা যদি দুইটা কাজ করতে পারে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার শর্ত হলো, কোনো বান্দা যদি পরিপূর্ণভাবে নিজের ভিতরে যদি তাকওয়া অর্জন করতে পারে। দুই নাম্বার হলো, কোনো বান্দা যদি পরিপূর্ণভাবে মানুষের সাথে কথা বলার সময় যদি সত্য কথা বলে, তো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই বান্দাকে দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার হলো, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। দুই নাম্বার, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তার যত আমলগুলো আছে প্রত্যেকটা আমলকে আমি আল্লাহ সহজ করে দিয়ে আমি আল্লাহ সেটাকে কবুল করে নেব এবং তার আমল নামায় সমস্ত আমলকে আমি আল্লাহ তুলে দেব। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আর সর্বদাই সত্য কথা বলতে হবে। যদি এই দুইটা কাজ করতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুইটা পুরস্কার দান করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, কোনো বান্দা যদি সফলতা পেতে চায়, তাহলে ওই বান্দার জন্য উচিত হলো নবী রাসূলদের অনুসরণ করা। সম্মানিত হাজিরিন, আমরা এমন এক নবী পেয়েছি, যেই নবীর গুণগান গাইলে, যেই নবীর প্রশংসা করলে, যেই নবীর সিরাত, যেই নবীর মিলাদ সম্পর্কে যদি আলোচনা করি, সারা রাত শেষ হয়ে যাবে। নবীজির সিরাত শেষ হবে না, নবীজির চরিত্র শেষ হবে না, নবীজির মিলাদ শেষ হবে না। কথা ঠিক কিনা? আমরা তো এমন এক নবী পেয়েছি, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার গাছপালা তরুলতা পর্যন্ত আল্লাহ রসুলকে সালাম দেয়। আমরা তো এমন এক নবী পেয়েছি, যেই নবী দোয়া করলে কবুল হইতে দেরি হয় না, বরং আল্লাহ রসুল দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেয়। আমরা তো সেই নবী পেয়েছি। আমরা তো সেই নবী পেয়েছি, যেই নবী ব্যতীত কাল কিয়ামতের ময়দানে কোনো নবী সুপারিশ করবে না। আমরা তো সেই নবী পেয়েছি, যেই নবীর জন্মের সময় পারস্যের 1000 অগ্নি সঙ্গে সঙ্গে নিভে গেল। আমরা তো সেই নবী পেয়েছি, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত তরুলতা গাছপালা কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সেই নবীকে আপনি আমি পেয়েছি। বলেন, সেই নবীকে পেয়ে কি আমরা খুশি না? যদি সেই নবীকে পাওয়ার জন্য আমরা খুশি পেতে চাই, তাহলে আপনাকে আপনার আমার উচিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় চলা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কোন বান্দা যদি আমার সুন্নতকে অনুসরণ করে, তো কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে যাবে। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এই জন্য আপনার আমার উচিত হলো সর্বদাই সত্য কথা বলা, আল্লাহ তাআলাকে ভয় করা।
যদি এগুলো কাজ করতে পারি তো আল্লাহ তাআলা আপনার আমার আমলকে সঠিক করে দিবেন, আপনার আমার গুনাহগুলোকে মাফ করে কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার আমার হাসর করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার হাত ধরে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে সমস্ত কথা বলা হলো এর উপরে সঠিকভাবে আমল করে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।